দেখতে দেখতে আবারও চলে আসলো রহমত, বরকত আর মাগফিরাতের মাস রমজান মাস। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মাসের অগ্রিম প্রস্তুতি নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করছি আপনাদের বেশ কাজে আসবে, সেই সাথে ভালো লাগবে। চলুন তাহলে শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখানে আছেন সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে রমজান, আর এই রমজান মাসে যেন আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি, সেই সাথে আমাদের বাড়তি কাজগুলো যেন করতে না হয়, সেজন্য আজকে আমি কিছু প্রস্তুতি নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, সেই সাথে একটু হলেও উপকারে আসবে। ভিডিওর শুরুতে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমি কিছু কন্টেনার ধুয়ে তারপরে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আজকে যেহেতু রমজানের বাজার গোছাবো, সেজন্য আমি কিছু কন্টেনার ধুয়ে দিয়েছি। এগুলোর মধ্যে একটু একটু করে এটা সেটা ছিল, সেজন্য ভাবলাম সবগুলো ধুয়ে প্রথমে পানি ঝরাতে দেই। সেগুলোর পানি শুকাতে শুকাতে আমি অন্যান্য কাজগুলো করে নেব। তো এখানে কিছু পাকা পাকা টমেটো নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো সেগুলো নর্মালেই আমি ফ্রোজেন করব। কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন আর অতিরিক্ত কোনো কিছুই ডিপ ফ্রিজে রাখবো না, যেহেতু এখন সামনে রমজান। কিছু খাবার ফ্রোজেন করব, সেই ভিডিওটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আদা রসুন বাটা সেগুলো তো থাকছেই, সেজন্য এখন আর টমেটো বা অন্যান্য কোনো কিছুই ফ্রোজেন করব না। এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো সেজন্য আগে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর একটা টমেটো নষ্ট ছিল, সেটা আমরা দুপুরবেলা সালাদ করে খেয়ে ফেলেছি। নষ্ট বলতে বাহিরটা ফাটা ছিল, তো সেটা বাদ দিয়ে বাকিগুলো পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এগুলো পানি ঝরাতে দিয়ে রেখে অন্যান্য কাজগুলো করব। তো এখানে আমি তেজপাতা নিয়ে এসেছিল, সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ যখন কাজ করব তখন দেখা যায় যে এগুলো আবার ধুতে হবে। আর তেজপাতাগুলো গায়ে বেশ ময়লা ছিল, সেই সাথে কিছু খারাপ খারাপ তেজপাতাও ছিল, ছেঁড়া ছিল, আবার পোকা ধরা ছিল। তো আমি সেগুলো ফেলে দিয়েছি। আর ডাটাগুলো ফেলার আর সময় পাইনি, ভাবলাম এগুলো ধুয়ে শুকাতে দিয়ে তারপরে ডাটাগুলো পরে বেছে নেওয়া যাবে। আর শুকিয়ে গেলে দেখা যাবে যে ডাটাগুলো যেহেতু একটু ভারী, সেহেতু নিচে পড়ে যাবে। আর এই তো তেজপাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এখন আবহাওয়া ভালো, সেই সাথে রোদও বেশ ভালো ওঠে, তাই তেজপাতাগুলো ধুয়ে একটা বড় প্লেটে করে ছাদে দিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তারপরে সেগুলো বয়মে রেখে দিব। আর এদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে বেশ খানিকটা মটরশুঁটি নিয়ে এসেছিল। আর মটরশুঁটি দেখা যাবে যে আর কিছুদিন পরে পাওয়াই যাবে না। এর আগেও আমি কিছু ফ্রোজেন করেছিলাম, তো সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর খোসাগুলো ছাড়াতে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে, কারণ অনেকগুলো মটরশুঁটি ছিল আর প্রত্যেকটা মটরশুঁটি ভালো ছিল, একটা মটরশুঁটিও নষ্ট হয়নি। তো সবগুলোর খোসা আমাকে ছাড়িয়ে দিয়েছে। আর এদিকে টমেটোগুলো এখন রেখে দিব। আর টমেটোগুলো আমি নর্মাল ফ্রিজে রাখবো। পানিটা শুকিয়ে গিয়েছে, বাদবাকি পানিটা আমি শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর একটা এরকম কাপড়ের শপিং ব্যাগ নিয়েছি, যার মুখটা একটু হালকা করে বেঁধে একটা রাবার দিয়ে বেঁধে এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা অনায়াসে 15 থেকে 20 দিন খুবই ভালো থাকবে। এখন মটরশুঁটিটা আমি কিভাবে সংরক্ষণ করছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি মটরশুঁটির শুধু খোসাটা ফেলে দিয়েছি, আর এরকম একটা জি ব্লক ব্যাগ নিয়ে নিয়েছি। এটা থেকে বাতাসটা বের করে ফেলবো। আর মটরশুঁটিগুলো জাস্ট একটু হাত দিয়ে এরকম করে চেপে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এর আগেও আমি কিছু সংরক্ষণ করেছি, যেটা আমি এখনও ব্যবহার করছি, আর এগুলো রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আমার বাসায় মটরশুঁটি সবাই অনেক বেশি পছন্দ করে, সেটা পোলাও হোক, সবজি হোক, অথবা নুডলস হোক, যে কোনো খাবারেই মটরশুঁটি দিলে তারা অনেক বেশি পছন্দ করে। আপনারা একবার এভাবে খোসা ছাড়িয়ে পানি না লাগিয়ে সিদ্ধ করার আর কি কোনো ঝামেলা নেই, শুধু যে কোনো কন্টেনার হোক বা পলিথিন হোক একবার বাতাসটা বের করে এভাবে করে রেখে দিবেন, দেখবেন অনেক দিন না অনেক মাস পর্যন্ত খুবই ভালো থাকবে। তো আমি এভাবে করে বেশ খানিকটা মটরশুঁটি রেখে দিয়েছি, আর সেগুলো রেখে দিলাম। আর এখন চলে আসছি মেইন পার্টে, সেটা আদা রসুন
হচ্ছে বেটে নেওয়া। তো রসুন নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, আদা নিয়ে এসেছে, তার সঙ্গে আমি কিছু পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজও নিয়ে এসেছে। সেগুলো হচ্ছে আমি ভালো ভালোগুলো যেগুলো ছিল সেগুলো বেছে রেখে দিয়েছি, আর যেগুলো একটু নষ্ট ছিল সেগুলোর খোসা ছাড়িয়ে এভাবে একদম রেডি করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় কাজগুলো করেছি, আর সব কাজগুলো আমি যখন যেরকম সুযোগ পেয়েছি ঠিক তখনই করেছি। তো এগুলোর খোসা ছাড়ানোর জন্য আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে হেল্প করেছে। যেহেতু আমি হচ্ছে আদা রসুনের যে খোসা সেটা ছাড়াতে পারি না, হাতে বেশ জ্বলে, সেজন্য তো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েই হচ্ছে কাজগুলো করে নিয়েছি। উনি খুব সুন্দরভাবে সেগুলো আমাকে রেডি করে দিয়েছে। আর এখন হচ্ছে আমি একটু ব্রেড ক্রাম্ব করে নিচ্ছি। সকালে নাস্তা খাওয়ার জন্য পাউরুটি আনা হয়েছিল, সেখান থেকেই কিছু বেঁচে গিয়েছিল যেগুলো খাওয়া হয় না, সেগুলো দিয়ে হচ্ছে আমি সব একসাথে করে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিলাম। যেহেতু সামনে ইফতার তৈরি করব, তো সেখানে হচ্ছে ব্রেড ক্রাম্বসের দরকার হবে। তাছাড়া রমজান মাসে টুকিটাকি আরও অনেক কিছু তৈরি করার ক্ষেত্রেও কিন্তু ব্রেড ক্রাম্বসের প্রয়োজন হয়। তো এটাই খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায়, আর বাজার থেকে কেনার আসলে কোনো প্রয়োজন নেই। এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি, এটা হচ্ছে বিভিন্ন কাজের প্রয়োজন হয় সেজন্য করে রেখে দিলাম। আর এখন হচ্ছে কিছু রসুন ব্লেন্ড করে নিচ্ছি। কাঁচামরিচটা প্রথমে করেছি, আর আমি কিন্তু ব্লেন্ডার জগটা আর ধুয়ে ফেলিনি, এর মধ্যেই পার্ট বাই পার্ট সবগুলো হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। তো সব হচ্ছে আর আপনাদের সাথে ব্লেন্ড করা শেয়ার করলাম না, শুধু হচ্ছে পেঁয়াজটা কিভাবে আমি ব্লেন্ড করেছি আর এটা আপনি মাস জুড়ে কিভাবে সংরক্ষণ করবেন সেটা একটু বলে দিই। আমি হচ্ছে পেঁয়াজগুলোকে এভাবে মোটা মোটা করে কেটে তারপরে হচ্ছে এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে কিন্তু পেঁয়াজ বাটার যে একটা ফ্লেভার সেটা কিন্তু আর নষ্ট হয় না, আর দীর্ঘদিন পেঁয়াজ বাটাটা ফ্রিজে ভালো থাকে। এভাবে করেই আমি সব মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সেই সাথে কাঁচামরিচ বাটা। আর সেদিন যে বক্সটা কিনেছিলাম মশলা রাখার জন্য, সেই বক্সটাতে করে এখন সব আমি রেখে দিচ্ছি। আর এটা কেনার পর আমার মশলাগুলো রাখতে এত বেশি সুবিধা হয়েছিল, আর ফ্রিজে যেহেতু জায়গার পরিমাণ কম আর আমার ফ্রিজটা যেহেতু অনেকটাই ছোট, তো দেখা গিয়েছে জায়গার পরিমাপটাও আমার খুব একটা বেশি লাগেনি। আর সেই সাথে অনেকগুলো মশলা আমি এখানে রাখতে পেরেছি। আর চামচটা দিয়ে এখন সব ঠিকঠাক করে গুছিয়ে আমি এখন ডিপ ফ্রিজে এটা রেখে দিব। পুরো রমজান মাস তো হবেই, দেখা যাবে সেই সাথে বাড়তি কিছু থেকেও যাবে, কারণ আমার আগেরই কিছু মশলা ব্লেন্ড করা আছে, সেগুলো তো এখন ব্যবহার করছি। আর রমজান মাসের জন্য এই বক্সটা রেখে দিলাম। বাটাবাটি শেষ করে সব কিছু ফ্রিজে রেখে এখন চলে এসেছি রমজানের শুকনো বাজারগুলো গুছিয়ে নেওয়ার জন্য। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তবে বাজার করার আগে আমি আপনাদের ভাইয়াকে লিস্ট করে দেই যে কি কি প্রয়োজন, সেই লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে আসলে দেখা যায় যে টুকটাক জিনিস বাদ পড়লেও সব কিছু বাদ পড়ে না। তো এখানে আমি সব কিছুই একদম বেশি বেশি করে নিয়ে এসেছি, যেন পরবর্তীতে রোজা রেখে আবার যেন বাজারে দৌড়াতে না হয় সেজন্য। আর এখানে যে পোলার চালগুলো দেখছেন অনেকগুলো, আসলে এখানে একটা কেনা, বাদবাকিগুলো হচ্ছে আমি যে সয়াবিন তেলের 5 লিটারের কন্টেনার নিয়েছিলাম তার সাথে হচ্ছে পেয়েছি। আর যেহেতু আমরা একটু চা লাভার সেজন্য আমাদের দেখা যায় যে দুধ, চা পাতা এগুলো ছাড়া চলেই না। আর ভিমবার নিয়ে এসেছি একদম বেশি করে, স্বপ্নয়ে যেহেতু আমি বাজার করি তো এখানে কিছু অফার ছিল, সেই অফার অনুযায়ী অনেক কিছুই হচ্ছে এক্সট্রা কিছু পেয়েছি, তো সেভাবেই হচ্ছে বাজার করেছি। স্বাদ আর সামর্থ্যর মধ্যেই রমজানের বাজার করার চেষ্টা করেছি, অতিরিক্ত কোনো কিছুই কিনিনি, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি। শুধু ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে হচ্ছে চিকন ডাল আর মোটা ডাল রয়েছে, আর মোটা ডালের হচ্ছে প্যাকেটগুলো একটু বেশি হয়ে গিয়েছে কারণ ছোট ছোট প্যাকেট ছিল, স্বপ্নে তখন বড় বড় প্যাকেট ছিল না। আর সেই সাথে হচ্ছে ভীম লিকুইডের একটা অফার ছিল, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো তো লাগেই। আর এখানে হচ্ছে ছোলা নিয়ে আসা হয়েছে, প্যাকেট ছোলা
খোলাটা পাওয়া হয়নি দেখে খোলা নিয়ে আসা হয়েছে, আর জিরা, গোলমরিচ, সেই সাথে শুকনো মরিচ এগুলোই শুধু নেওয়া হয়েছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভিআইপি হচ্ছে তেল, সয়াবিন তেল। তো আমি প্রথমে একটা নিয়েছি, পরবর্তীতে আর একটা পেয়েছি, সেটাও নিয়ে রেখে দিয়েছি, কারণ বাজারে আর তেল নাই বললেই চলে। এখন হচ্ছে সব বাজারপত্র আমি গুছিয়ে রাখবো। আর কন্টেনারগুলো ইতিমধ্যেই সব শুকিয়ে গিয়েছে, সব কন্টেনারে ঢেলে রাখবো। তো বাজারগুলো কিভাবে গুছাই চলুন দেখি। রান্নার ফাঁকে সব কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিলাম, আর বেশ খানিকটা সময় হয়ে গিয়েছে, এগুলো কিন্তু সব শুকিয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এক এক করে সব জিনিস রেখে দিব। তারপরেও একটু শুকনা কাপড় দিয়ে সব কন্টেনারগুলো মুছে নিয়েছি যেন ভেতরে পানি না থাকে। তো এদিকে হচ্ছে ছোলাটা যেহেতু খোলা এনেছিল, তাই আমি এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আগে থেকে যদি সব কাজ এভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু পরবর্তীতে কাজ করতে খুব একটা বেশি সময় লাগে না। তাই ছোলাটা যদি আগে থেকে এভাবে পরিষ্কার করে রাখা যায়, তাহলে দেখা যাবে যখন ছোলা ভেজাতে আসবো তখন কিন্তু আর বাছা বা পরিষ্কার করার যে একটা ঝামেলা, সেটা কিন্তু আর পোহাতে হবে না। রমজানের এই প্রস্তুতি কাজগুলো যদি আমরা আগে থেকে করে রাখি, তাহলে দেখা যাবে রমজান মাসে আমরা বেশি বেশি করে এবাদত করতে পারবো, কারণ রমজান মাস হচ্ছে এবাদত বন্দিগির মাস, সেই জন্য। তাই আগে থেকে যদি একটু সময় নিয়ে এই কাজগুলো আমরা করে রাখি, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আমাদের আর কষ্ট হবে না, সেই সাথে আমাদের কিন্তু সময়ও বাঁচবে। তো আমি হচ্ছে এখানে মোটা যে ডালটা আছে সেটা হচ্ছে এক প্যাকেট খুলে নিয়েছি, আর কিছুটা আমার ছিল আগে, সেটাও একসাথে করে ঢেলে দিয়েছি। আর এই তো তেজপাতাগুলো খুব ভালোভাবে একদম শুকিয়ে গিয়েছে, আমি এগুলোকে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এর মধ্যে যেন কোনো প্রকারের পানি না থাকে সেভাবে দেখে নিয়েছি। আর যে মোটা মোটা ডালগুলো ছিল সেগুলোকে বেছে এখন একটা কন্টেনারে করে রেখে দিলাম। আর এই তো যখন ইচ্ছা তখন তেজপাতা ব্যবহার করতে পারবো, এটাকে আর আলাদা করে ধুয়ে নিতে হবে না। মুড়ির যে কন্টেনারটা ছিল সেটাকেও খুব ভালোভাবে হচ্ছে পরিষ্কার করে একদম মুছে নিয়েছি, এর ভেতরে কোনো পানি নেই, একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর যে কন্টেনারটা ছিল সেটা ধুয়ে দিব দেখে এই কন্টেনারে মুড়িগুলো রেখে দিলাম। প্রতি বছর আমি ঠিক একইভাবে রমজানের প্রস্তুতি নিয়ে থাকি। তো গতদিন আমি আপনাদের সাথে একটা ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমি দেখিয়েছি খুব সহজে থাই জানালা কিভাবে ক্লিন করতে হয়। আপনারা সবাই অনেক পছন্দ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই রমজান প্রস্তুতির ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, কমেন্ট করেন না, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। আমরা যে কত কষ্ট করে এই কাজগুলো করি, সেই সাথে ভিডিও করি, আমাদের যে কত সময় চলে যায়, সেটা যদি আপনারা একবার জানতেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওতে লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই তো সব কিছু আমি বয়ামে এভাবে খুব সুন্দরভাবে রেখে দিয়েছি, যখন যেটা প্রয়োজন তখন সেটা নিয়ে নিব, রান্নাঘরে হাতের কাছে রেখে দেব। আর বাদ বাকিগুলো হচ্ছে আমি আর প্যাকেট খুলিনি, সেগুলো আমার স্টোর রুমে রেখে দিয়েছি। এভাবে করেই কিন্তু আমি প্রতি বছর রমজানের বাজারগুলো গুছিয়ে রাখি, আর এভাবে করে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদেরও একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।